আমি ফেরত চাই, বকাটের ছেলেটা যেটা নিয়ে গেছে এটার বিচার চাই। এর নাম জান্নাতুল মাহি, প্রাপ্ত অপ্রাপ্ত বয়স। তাকে মনা নামের একটি ছেলে, বকাটের ছেলে উঠে নিয়ে গেছে। আমার মেয়ের নাম জান্নাতুল মাহি, প্রাপ্ত বয়স গত 30/6/2026 আমার মেয়ে মোসাম্মদ জান্নাতুল মাহিয়া মাহি অর্ধবার্ষিকী পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আনুমানিক বেলা 10:30টায় আলহাদ উলিমিয়া আলী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়িতে বাইরে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর 2টার দিকে সে বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু খুঁজে তার কোনো ট্রেস আউট করতে পারি না। এমনকি বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি, পরে গণমাধ্যমে আমরা জানতে পারি যে তাকে ওই আমাদের পাশের বাড়ি, ওর পরিচিত হলো এই মনা, কিন্তু বাস্তবে কি নাম আদৌ আমি জানি না। পিতার নাম জামালউদ্দিন। সে মেয়েকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। যাওয়ার পর এরপর আমরা যোগাযোগ করি, আমি যোগাযোগ করে একটা অভিযোগ পেশ করি। অভিযোগের ভিত্তিতে তার আত্মীয় স্বজন তার বাপের কাছে যায়, তার বোনের বাসায় যায়, বাড়িতে যায়। এদেরকে বলি, এরা কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে না। এরপরে থানার থেকে পুলিশ আসি তাদের বাড়িতে ভেরিফিকেশন করে এরা ঘটনাটা বাস্তব যে মনা আমার মেয়েকে নিয়ে গেছে। এরপরে তো বেশ কয়েকদিন এদের সাথে যোগাযোগ করে এরা আমাদের কোনো রকমে আমাদের সহযোগিতা করে নাই। এরপর আমরা বাধ্য হয়ে মামলা করি। আমি মামলা করি। মামলাতে ওই মনাকে 1 নম্বর আসামি, 2 নম্বর দেওয়া হয়েছিল এই হুমায়ুন, 3 নম্বরে হলো ওর বোনের বাসায় থাকতে পারে মনে করে, 4 নম্বরে হলো জামালউদ্দিন। উভয়ের জামালউদ্দিনের পিতা হলো সেকান্ত, আর বাকি 3টার পিতার নাম হলো জামালউদ্দিন। এরপরে পুলিশ এই মামলার পরিপ্রেক্ষিতে ওই হুমায়ুন আহমেদ 2 নম্বর আসামি তাকে অ্যারেস্ট করে, এমনকি থানায় চালান। এই দিক দিয়া তারা কি করছে, তার পরিবারে বিভিন্ন আমাদের সামাজিক কিছু লোক এবং কিছু উচ্ছৃঙ্খল জনতার সহযোগিতা বিভিন্ন রকমের মিছিল, মিটিং, মানববন্ধন ইত্যাদি করতেছে। এমনকি মাওলানা খলিলুল্লাহ তার নামও অপপ্রচার করতেছে, তাকে ফাঁসি দিব, তাকে এই করব এইগুলো করতেছে। আমার মেয়ে হারানো গেছে, আমি এটার জন্য মামলা করছি, তারও কি জন্য দোষী দেবো? সে তো কোনো রকমে দোষী না। এটা বাস্তবে মানুষের একটা বিবেক খরচ করলে বোঝা যায় সে এতে কোনো রকমের দোষী নাই। তদ্যবধি আমার মেয়ের কোনো ট্রেসার পাইনি, কি আদৌ কি বাইসে আছে না মাইরা ফেলছে না কি করছে আল্লাহ করে। এই জন্য আমি আমার মেয়েকে ফেরত চাই, আর দুষ্কৃতিকারীদের ধরে তাদের উপযুক্ত আইনের আওতায় আনি সাজা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা প্রথম দিনে তো গেছি, হ্যাঁ ওখানে গেছে ডিবিতে যান, আমরা ডিবিতেও গেছি কুমিল্লা। ডিবি এলা আবার থানাকে ইনফর্ম করছে। থানা এরপরে ওই যে একটা সাধারণ ডায়েরি করছে, জিডি যেটা বলা হয়, কিন্তু এই জিডি নিয়ে এরপরে বলতেছে আপনারা আরো খোঁজ খবর নেন। থানার থেকে বললো দারোগা সাহেব আইউ আশরাফুল ইসলাম এসআই, আরো খোঁজ খবর নেন, কোনোখানে গিয়ে আত্মীয় স্বজনের বাড়ি টাড়ি আসেন। আমরা কয়েকদিন খোঁজ নেওয়ার পর আসে নাই। আমরা বারবারে থানাকে চাপ দিছি যে আমাকে মামলা নিতে। ওই দিনে আমরা ওসির কাছে গেছি। ওসি আবার দুর্ভাগ্য আর কি, ওসি এটা বদলি হয়ে গেছে, নতুন ওসি আসে 5 তারিখ।
আসার পরে উনি এখানে এস্টাবলিশড হইতে সময় লাগছে। 7 তারিখে আমাদের ওসির সাথে আমি সাক্ষাৎ করছি, আর বলবো যে ই করেন একটা অভিযোগ দেন। অভিযোগ দিয়েছি, অভিযোগ দিয়ে সাথে সাথে দারোগা পুলিশ লই আসি এদের বাড়িতে, ভিকটিমের বাড়িতে ঢুকছি। ঢুকে এদেরতে জিজ্ঞাসাবাদ করছে, করে আসি। এবারে দারোগা আমাকে বললো যে এরকম, হ্যাঁ ঘটনা তো সত্য, মনাই লই গেছে, আপনার মেয়েকে মনায় নিয়ে গেছে, তাদের বাড়িতে আমি জবানবন্দি নিয়ে আসছি। আচ্ছা গেল। এরপরে ওসি ওই যে নতুন আসছে, এই সেই করতে করতে গেল আরো 2-3 দিন পরে আমি এরপরে আমার তাহলে এজাহার করেন মামলা। আমি তো মামলা নেন, মামলা নিলে আমি ফরওয়ার্ড হইতে পারছি। এখন তো আমার কাছে কোনো অথরিটি নাই, আমি কোনো মাধ্যমেও যাইতে পারতেছি না, কোর্টও যাইতে পারতেছি না, বা কোনো সিকিউরিটি বাউন্সেরও সাহায্য নিতে পারছি না। যে এর কাছে যাই সে তো বলবো যে আপনার অথরিটি কি। এই জন্য এবারে ওই সকাল না বিকাল থানার একটু গড়ে মসি যাক কেন করছে এটা এরা জানে। করতে হতে লাস্টে 13 তারিখে আমার সাথে ওসি এবং দারোগার একটু মোটামুটি বার্গেনিং হয়েছে। আমি বললাম যে এরকম আপনারা মামলা নেবেন না কেন, না নিলে বলেন যে আমি নিতে পারবো না। এবারে দারোগা এবারে ওসি দারোগার এই যে ওনার এটা নিয়ে নেন, মামলা নিয়ে নেন। এরপরে মামলা নেই, মামলা নেওয়ার পরে কয় তারিখে জানি অ্যারেস্ট করলো হুমায়ুনের। যাকে কয়েকদিন পরে অ্যারেস্ট করছে, কেন হচ্ছে ওই পালাই গেছে, বাড়িতে সেই একাই থাকতো, আরগুলি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু ও বাড়িতে থাকতো না। বাড়িতে কিন্তু বাড়িতে থাকতো না, ফ্যামিলি নিয়ে অন্য ওখানে সরিয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়া হেরে কাছে ক্লোজ করছি, করে পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করা আছে। এইটাই আবেদন করতেছি যে আমার মেয়েকে উদ্ধার করে দেয়, এবং যারা অপপ্রচার করতেছে প্লাস সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, মানববন্ধন করতেছে, এইখানে সেইখানে বিভিন্ন রকমের আমাদের তিক্ততা ছিল ভাবতেছে, এদের উপযুক্ত শাস্তি। আমি যে মেয়ে অপহরণ হয়েছে, মেয়ে যেটা আমার বাচ্চাটার অপহরণের পরে দিন আমরা অনেক খোঁজাখুঁজির পর পুলিশের সহায়তা নিল। পুলিশে যা বহুদিন অনেকদিন পরে কেসটা নিল, নেওয়ার পর এটা অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর এখন আমাদের অসম্মানিত যা করছে, এখন জায়গায় জায়গায় মিটিং মিছিল মানববন্ধন করি, হুমকি ধামকি দিয়ে আমাদের বহুত কিছু করতে আছে। এখন আমার ভাই রইল সৌদি আরবে ওমরা চলে গেছে, এর কিন্তু অনেক কিছু গালিগালাজ গাল মন্দ বহু কিছু বলতে আছে। তো আসলে এগুলি কি সমাজের কাজ? যা অপহরণ হয়েছে আমরা কেস করছি, কেসের মাধ্যমে এরা যদি কোনো শৈশব দই চাইতে পারে চাক, অসুবিধা কি আছে? এখন ওইটা না করিয়া এর হামকি ধুমকি দেওয়া লাগছে। এখন আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। আমি মোহাম্মদ জুবাইর, মাওলানা খলিলুল্লাহ ওনার ছেলে, আমি সন্দেশ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। আমি মেয়ের চাচাতো ভাই, মুসাম্মাদ জান্নাতুল মাহিয়া মাহি, মেয়ে সন্দেশ আলিম মাদ্রাসায় পড়ালেখা করছে, 10ম শ্রেণী নিউ টাইম। তো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, বা তাকে যে কিডন্যাপ করা হলো আমাদের পাশের বাড়ি মরা নামের একটি ছেলেটি একদমই বেকার, কোনো কিছু করে কিনা তার আসল কি নাম সেটাও আমি জানি না। তো তাকে কিডন্যাপ করা হয়েছে এই জায়গা থেকে। তো যারা এগুলো নিয়ে আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে, বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেছে, এখন তারা বলতেছে এটা আমার বাবার নামে দিচ্ছে, যে আমার বাবা মামলা করেছে। তো এখন তারা থানায় গিয়ে দেখুক, তারা আমাদের বোনকে অপহরণ করলো, আবার আমাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছে। বিষয়টা কেমন না? এটা তো তারাই করলো পরিকল্পিতভাবে, এটা তো আমরা করিনি।